জায়গা আপনারা এই চরেই বসবাস করেন? হ্যাঁ, আমাদের সেটাই। ভাঙন তো আজ আমার পাড়ায় 80-90 হয়েছে আমার বয়স। 80-90 বছর বয়স আপনার? মিনিমাম 80 বছর। হ্যাঁ, তো এই যে কৃষ্টপুর ভাঙন থেকে হ্যাঁ আখরিগঞ্জ ভাঙলো তাও দেখলো, কৃষ্টপুর ভাঙলো তাও দেখলো, দেখে মনে হয় বানপুরে গেছিল। বানপুরে থাকে আবার চলে আর মাঝর। মানে আপনি মোটামুটি কতবার ভাঙনের শিকার হয়েছেন? সবারই আপনার বাড়ি ভেঙেছে? আখরিগঞ্জ বাজারে কি আপনার বাড়ি ছিল? হ্যাঁ, বাজার ছিল। আর যেটা একটু কৃষ্টপুর বললেন, কৃষ্ণপুর না কৃষ্টপুর ওটা বললেন? কৃষ্টপুর, ওটাও ভেঙেছে এককালে না? ওই কৃষ্টপুর চলে এসে ওদিকে, এইদিকে তাহলে একদম চরের দিকে, একদম বাংলাদেশের বর্ডারের দিকে হবে ওটা। হ্যাঁ, তো মনে হয় যে মানুষ ছোট, হ্যাঁ 90-95 রকম লাগে। তো আপনার 3 দিনকে ছেলে সেটাই। আখরিগঞ্জে যখন ভবন থেকে আখরিগঞ্জ রোড হয় তখন আমার পাড়ায় 10 বছর আপনার বয়স। তখন 10 বছর মা মরে গেছিল। হ্যাঁ, একবার করোনা বেড়ামায় মরে গেছিল, মা বহিন দুটো মরে গেছিল। আগে অসুখলে গ্রামে অনেক মানুষ মারা যেত হাসানপুরে। এখন আপাতত কেমন আছে? এখন আল্লাহ ভালো, ঠিক আছে। আচ্ছা, আপনাদের সমস্ত যেহেতু চড়াই বাস করছেন আপনারা, বন্যা এলে তো বন্যা কবলে শিকার হতে হয়, একটা দিক আছে। আপনাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত যাতায়াত, আপনারা ওই পারে হাট বাজার করতে আপনাদেরকে যেতে হয়? হ্যাঁ, ওই পারে যেতে হয়। এই পারে সেরকমের কোনো ব্যবস্থা এই পারে নেই? না, কিছু জানি না। সামান্য কিছু দরকার হলে ওই পারে আপনাদেরকে যেতে হয়। এখানে ছোট্ট একটা মোড়, কিছু জানি। আর আপনাদের সরকারি ভাবে কোনো অনুদান আছে? কই আলো না বের। আগে কি আসতো? আগে আসতো। কবে? আগে দিয়েছিল গো, চিড়িয়া মুড়ে দিয়েছে। অনেকদিন আগে সেটা দিয়েছিল। কিছু নাই। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি দাদমাটি। রাজমাটি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আমাদের ওই চ্যানেলে কথা বলার জন্য। ধন্যবাদ।